নমস্কার সকলকে, প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ বানাতে চলেছি গোল্ডেন ফ্রাইড প্রন। রেস্টুরেন্টে আমরা এই স্টার্টারটা সকলেই কম বেশি অর্ডার দিয়ে থাকি, তো চলুন আজ বাড়িতেই বানিয়ে ফেলি। তার জন্য আমরা এখানে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নেব। এখানে আমরা কাঁচির মাধ্যমে চিংড়ি মাছের মাথাটা আর পিঠের যে নোংরা অংশটা থাকে সেটাকে আমরা বাদ দিয়ে নেব। এইভাবে আমরা একটা একটা করে সমস্ত চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নেব। আপনারা কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করেন সেটা অতি অবশ্যই জানাবেন। আমার এই কাঁচির মাধ্যমে পরিষ্কার করতে খুব সুবিধা হয়। আপনারাও কি কাঁচি ব্যবহার করেন না হাতের মাধ্যমে পরিষ্কার করতে বেশি কমফোর্টেবল সেটা জানাবেন। এবার আমরা চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ম্যারিনেটের জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট আর একটু লেবুর রস দিয়ে আমরা ম্যারিনেট করব। এর মধ্যে আমরা একটু নুন আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। ভালো করে মিশ্রণগুলোকে মাখিয়ে নিয়ে আমরা 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন। আমাদের চিংড়ি মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। আমরা এর মধ্যে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমাদের লাগবে ময়দা, বাটার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন কুচি, নুন, গরম মশলা আর কর্নফ্লাওয়ার। এবার ব্যাটারটা তৈরি করব। তার জন্য 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কার কুচোগুলো দিয়ে দেবো। বাটারটা অ্যাড করব। নুনটা আপনারা নিজেদের টেস্ট অ্যাকর্ডিং চেক করে নেবেন। আর এর মধ্যে আমরা গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আমি এখানে গোলমরিচ গুঁড়োটা স্কিপ করেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর ব্যাটারটা ঠান্ডা জলে আমরা রেডি করব। এবার কড়াতে আমরা তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে এলে আমরা একটু ময়দাতে চিংড়ি মাছগুলোকে একটু কোট করে রাখবো। তারপর আমরা ডিপ করে তেলেতে দেব। তেলটা আমাদের গরম হয়ে এসছে। এবার একে একে চিংড়ি মাছগুলো আমরা ভাজতে দেব। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে রাখবেন, যার কারণে চিংড়ি মাছগুলো ভাজতেও সুবিধে হয় আর বাইরের কোটটাও খুব ক্রিস্পি হয়। এইভাবে একে একে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আপনারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন সেটা অতি অবশ্যই জানাবেন। এইভাবে আমরা একে একে সমস্ত চিংড়ি মাছগুলোকে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন হচ্ছে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অতি অবশ্যই দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।